This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. রাজ্য বিধানসভার অধিবেশনে অভিনব উপায় বিধানসভা ভবনে যাবেন বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। কি সেই অভিনব উপায়, কেনই বা তিনি যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন, আমরা বিস্তারিত জেনে নেবার চেষ্টা করব। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি নাজিয়া রহমানের কাছে। নাজিয়া, এ ব্যাপারে কি খবর আছে? তিনি কিভাবে যাচ্ছেন আজকে রাজ্য বিধানসভার অধিবেশনে যোগ দিতে? হুগলির বলাগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী এবং তিনি নিজেকে শ্রমজীবী মানুষের বিধায়ক হিসেবেই মনে করেন। আর তাই আজকে একটা অভিনবভাবে তিনি এক বার্তা দিতেও যে শ্রমজীবী মানুষেরা বিধানসভায় গেছে, শ্রমজীবী মানুষদের প্রতিনিধি বিধানসভায় আছেন, সেই বার্তা দিতে কিন্তু এক অভিনব পদ্ধতিতে বিধানসভা অধিবেশনে যোগদান করবেন। আমি ছবিটা দেখাবো। বিধায়ক নিজে সাইকেল রিক্সার মধ্যে বসে আছেন এবং তিনি এখানে চালকের ভূমিকায় থাকবেন এবং পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু বই এখানে রাখা আছে, সেই বইও কিন্তু বিক্রেতার ভূমিকায় তিনি এখানে থাকবেন। অর্থাৎ তিনি শ্রমজীবী মানুষদের হয়ে যে আজকে এই রাজনীতিতে এসেছেন তার অন্যতম উদাহরণ হিসেবে কিন্তু আজকে এই বিষয়টিকে তুলে ধরেছেন। আমি বিধায়কের সঙ্গে কথা বলবো। দাদা, এই অভিনব পদ্ধতি কেন অবলম্বন করলেন? কেন সাইকেল রিক্সা করে বিধানসভায় যাচ্ছেন? কারণ আমরা দেখেছি বিধায়কদের জন্য বিধানসভার যে হস্টেল আছে তার সামনে গাড়ি রাখা আছে সরকারের তরফ থেকে, পাশাপাশি নিজস্ব গাড়িতে স্করপিও করে বড় বড় গাড়িতে গার্ড নিয়ে যেখানে যাওয়া হয়, সেখানে আপনি সাধারণ মানুষের মতো, একজন শ্রমজীবী মানুষের মতো নিজে রিক্সা চালিয়ে যাচ্ছেন। কেন এই অভিনব উদ্যোগ? সারা দেশ জানে যে আমি একজন রিক্সা চালক। অনেক রকম পেশায় আমাকে জীবনভর করতে হয়েছে, কিন্তু রিক্সা চালক যে পরিচিতি সেটা আমার সারা অঙ্গে সেটে আছে। বহু বছর যাদবপুরে রিক্সা চালিয়েছি। আমার রিক্সায় মহাশ্বেতা দেবী সওয়ারি হয়েছিলেন। ওনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম জিজিবিসা কথার মানে কি, তার থেকে উনি আমাকে লেখক বানালেন। মাননীয় মমতা ব্যানার্জি আমাকে বিধায়ক বানালেন। আমি প্রকৃত অর্থেই একজন শ্রমজীবী মানুষ। শ্রমজীবী মানুষকে এত সম্মান, এত মর্যাদা, এত গুরুত্ব পশ্চিমবঙ্গের কোনো দল দেয়নি। আপনারা জানেন 34 বছর একটা দল ক্ষমতায় ছিল, যারা নিজেদের শ্রমজীবী মানুষের দল বলতো, সর্বহারার দল বলতো, তারাও কিন্তু কোনো রিক্সাওয়ালাকে, কোনো মজুরকে, কোনো কৃষককে বিধানসভায় টিকিট দেয়নি। মমতা ব্যানার্জি দিয়েছেন, মামাটি মানুষের সরকার দিয়েছে, দল দিয়েছে। দাদা, এই রাস্তায় তো রিক্সা চলে না, তো সেক্ষেত্রে আপনাদেরকে পারমিশন নিতে হয়েছে। পারমিশন কি পেয়েছেন? কিভাবে কি করলেন রিক্সা নিয়ে যাওয়ার জন্য? যেখানে যেখানে পারমিশন নেবার দরকার আমরা সেই পারমিশন নিয়েছি। এটা তো রোজকার প্রোগ্রাম নয়, একদিন ওনারা আমাদের জন্য কনসিডার করেছেন। এর মাধ্যমে আপনি শ্রমজীবী মানুষকে যে এই যে রাজনৈতিক দলের দল তাদের পাশে আছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশে আছেন, এই বার্তাটা কি আরো ব্যাপকভাবে দেওয়ার জন্যই কি এই অভিনব উদ্যোগটা নিয়েছেন? মানুষ জানে মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস, খেটে খাওয়া মানুষের দল, শ্রমজীবী মানুষের দল, মানুষ জানে। আমি মানুষকে এই বার্তাটা দিতে চাই যে তোমাদের একজন প্রতিনিধি মাননীয় মমতা ব্যানার্জির আগ্রহে অনুগ্রহে বিধানসভার সদস্য তোমাদের কথা বলবার জন্য ওখানে উপস্থিত আছেন। এটা আমি মানুষকে জানাতে চাই। আর এই যে মুখ্যমন্ত্রীর লেখা বইগুলো আপনি নিয়ে যাচ্ছেন, এটার উদ্দেশ্যটা কি? তৃণমূল কংগ্রেসের যারা কর্মী তাদের মমতা ব্যানার্জির বই পড়তে হবে। মমতা ব্যানার্জির রাজনীতিটা বুঝতে গেলে, তার লড়াইটাকে জানতে গেলে তার বই পড়তে হবে। আমি অনেক দূর অঞ্চলে থাকি, শহর কলকাতা থেকে অনেক দূর, সেখানে বইপত্র মানুষের হাতে ঠিকঠাক পৌঁছয় না। আমার কাছে বই থাকবে, যদি কোনো মানুষ নিতে চান অবশ্যই দাম দিয়ে আমি তার হাতে বইটা তুলে দেবো।
একদম সাধারণ জীবনযাপন আপনি করেন, আপনার দেখেই মনে হচ্ছে গলায় গামছা এবং খুব সাধারণ জীবনযাপন। কেন এই মানে বিধায়ক হওয়ার পরে অনেকে স্টাইল চেঞ্জ হয়, তো আপনি সাধারণ জীবনযাপনটাকে রেখে দিলেন কেন? চেঞ্জ হলো না, আমি কি করব? আমি চেঞ্জ করতে পারলাম না, আমি কি করব? আমি যা ছিলাম তাই আছি, তাইও থাকবো সব দিন। আপনার বিধানসভা এলাকায় আর কি কি আপনার মনে হয় যে এইগুলো করলে পরে আরো উন্নত হবে বা আরো মানুষ মানে আপনাদের দলকে আরো বেশি ভাবে প্রাধান্য দেবে? আর কি কি কাজ বাকি আছে বলে মনে করেন? বিধায়ক কোটায় যে টাকাটা পাওয়া যায়, আমি এলাকার মানুষের সঙ্গে কথা বলি, মাঝে মাঝে তাদের সঙ্গে মিটিং করি, তাদের মুখ থেকে শুনি কোন এলাকায় কার কি দরকার, কোথাও লাইট দরকার, কোথাও রাস্তা দরকার, কোথাও স্কুলের একটা দেয়াল দরকার, কোথাও স্কুলের বাচ্চাদের সাইকেল রাখার জন্য শেড দরকার। যেখান থেকে যেরকম প্রস্তাব আসে, আমার যে আর্থিক সঙ্গতি তার মধ্যে থেকে আমি সেটা করার চেষ্টা করি। লেখার সময় পান? কারণ আপনি একজন সাহিত্যিক, পাশাপাশি এখন আপনি বিধায়ক, অনেক কাজ, আপনার অনেক সময় দিতে হয় কর্মীদের, আপনার বিধানসভার লোকদের সময় দিতে হয়। লেখার সময়টা কি বের করতে হয় তার মধ্যে? কিভাবে বের করেন? লেখার সময়টা এখন বের হচ্ছে না, টুকটাক যায় একটু দু এক লাইন, কিন্তু কোনো বড় লেখা তৈরি করা যাচ্ছে না। মহাশ্বেতা দেবীকে আপনি রিকশায় বসিয়েছিলেন, তার অনুপ্রেরণায় আপনি আজ সাহিত্যিকও বলা যেতে পারে। বাংলা ভাষা সামনেই 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস, কি মনে করছেন এই রাজ্যে বাঙালিদের এখন কি অবস্থা, বাংলা ভাষার কি অবস্থা? এখন দেখা যাচ্ছে যে দিনে দিনে এখন মানে অবাঙালির সংখ্যাও কিন্তু বাড়ছে, কি বলবেন? আপনি তো বলেই দিলেন, সবথেকে পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, এই বাংলাতে বসে আমাদের একদল বহিরাগত হুমকি দেয়, ধমকি দেয় হিন্দিতে কথা বলতে হবে। হিন্দি নাকি রাষ্ট্রভাষা। ভারতবর্ষের কোনো রাষ্ট্রভাষা নেই, সব ভাষাই ভারতবর্ষের রাজভাষা। আমাদের বাংলা ভাষা ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে। এই ভাষায় লিখে কবিগুরু রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছিলেন। বন্দে মাতরম স্লোগান এই বাংলারই একজন মানুষ দিয়েছিলেন। বাঙালি সর্বশ্রেষ্ঠ ছিল, সর্বশ্রেষ্ঠ আছে, সর্বশ্রেষ্ঠ থাকবে। বাংলা ভাষা সর্বশ্রেষ্ঠ ছিল, সর্বশ্রেষ্ঠ আছে, সর্বশ্রেষ্ঠ থাকবে। তারপরে বাঙালির অস্তিত্ব নিয়ে কোনো সংকট পরিস্থিতি কি সৃষ্টি হয়েছে, কি বলবেন? একটু সচেতন হতে হবে। আপনি কোনো কিছুই হবে না। যে আবর্জনাগুলো জমেছে সেই আবর্জনা সাফ করতে তাদের উদ্যোগ নিতে হবে। তা না হলে তারা ধীরে ধীরে কোণঠাসা ইতিমধ্যে হতে শুরু করেছে, আগামী দিনে আরও হবে। অনেক ধন্যবাদ দাদা। বিধানসভায় আজকে সাইকেল রিক্সা করে নিজে চালিয়ে বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী তিনি যাবেন। তিনি শ্রমজীবী মানুষের একজন প্রতিনিধি, তিনি শ্রমজীবী মানুষের হয়ে লড়াইয়ে নেমেছেন এবং সেই বার্তা দিতেই কিন্তু আজকে এই উদ্যোগ, এই অভিনব উদ্যোগের সাক্ষী থাকবে শহর কলকাতাও। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ নাজিয়া। আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি নজির আহমেদ সবকে। রাজ্য বিধানসভায় অধিবেশনে যোগ দিতে আজ সাইকেল রিক্সা করে যাচ্ছেন হুগলির বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী।